অবশেষে ফাঁস হলো আসল রহস্য। জানা গেল যে কারণে বিপিএল এর খেলার সুযোগ পাননি সাব্বির রহমান। বিপিএল গত আসরে অবিকৃত ছিলেন সাব্বির, তবে এবারের আসরে তাকে দলে ফেরায় সাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। তবে শুরুর 3 ম্যাচে দেখা যায়নি তাকে। সাব্বিরের না খেলা নিয়ে তাই প্রশ্ন উঠেছে ভক্ত ও সমর্থকদের মনে। কিন্তু বিপিএলে কেন খেলছেন না এই মারকুটে ব্যাটার, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। 2 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জাতীয় দলের বাইরে আছে সাব্বির। গত বছরে মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগের পর থেকে স্বীকৃত ক্রিকেটে খেলেননি তিনি। এ সময় জিম আফ্রো টি10 ও লঙ্কা সুপার 10-এ খেলেছিলেন 33 বছর বয়সী এই ব্যাটার। জিম আফ্রোতে একটি ম্যাচে 5টি ছক্কা ছাড়া পুরো টুর্নামেন্টে কিছুই করে দেখাতে পারেননি। কদিন আগে লঙ্কা টি10-এ 207 স্ট্রাইক রেটে 6 ম্যাচে করেছিলেন 58 রান। লঙ্কান দ্বীপে খেলা সেই টুর্নামেন্টের সেই আত্মবিশ্বাস বিপিএলে কাজে লাগাতে চেয়েছিলেন সাব্বির, অথচ ঢাকার প্রথম 3 ম্যাচের একটিতেও খেলা হয়নি তার। দলের সমন্বয়ের কারণে প্রথম 2 ম্যাচে রাখা হয়নি তাকে। তবে 2 জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ডানহাতি ব্যাটারকে খেলানোর কথা ভেবেছিলেন ঢাকার টিম ম্যানেজমেন্ট। অথচ বছরের প্রথম দিনের অনুশীলনে আসেনি সাব্বির। শৃঙ্খলা ভঙ্গ করায় শাস্তি হিসেবে খুলনার বিপক্ষে খেলানো হয়নি সাব্বিরকে। তবে পরের ম্যাচ থেকে তাকে খেলানোর আশা দিয়েছে সুজন। ঢাকার প্রথম কোচ বলেন, সাব্বিরকে আমরা খেলাতে পারিনি কম্বিনেশনের কারণে, এছাড়া কিছু অন্য ইস্যু ছিল। অনেকে হয়তো বলেছে ফেসবুক বা সামাজিক মাধ্যম, ভেতরের অনেক কিছু অনেকে জানে না বলে হয়তো মন্তব্য করে দেওয়াটা অনেক সহজ। এখানে আমার হাত ছিল না, অধিনায়কও ছিল দলে, তারও বলার থাকে অনেক কিছু। ট্রেনিংয়ের ব্যাপারগুলো থাকে যেগুলো আমরা বলতে পারি না অনেক কিছু। হ্যাঁ, ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের মাঝে যে অনুশীলন আসেনি, টিম ডিসিপ্লিনের ব্যাপারও ছিল, এই কারণেই তাকে খেলানো হয়নি। বিশেষ করে তৃতীয় ম্যাচটি যেটি ছিল 2 তারিখে। সুজন আরও বলেন, ওই ম্যাচটি খেলানো হয়নি 2 তারিখ। অনুশীলনে না আসার জন্য এটা পুরোপুরি শৃঙ্খলাজনিত কারণ। এছাড়া সাব্বির ভালো ক্রিকেটার, আশা করি কালকের ম্যাচ থেকে ওকে খেলাতে পারবো এবং আশা করি সেরাটা খেলবে। অভিজ্ঞ ক্রিকেটার, সে একজন অভিজ্ঞ ক্রিকেটারের অভাব আছে বাংলাদেশের মিডল অর্ডারে। সাব্বিরের অন্তর্ভুক্তি আমাদের জন্য খুবই ভালো, এটা খুব সহজ পাবলিকলি বললাম, কারণ একটা দূরত্ব থেকে যেত, এজন্য বলে দিলাম। ওর ভক্তরা বুঝতে পারবে যে ও কেন খেলেনি, এই একটা কারণে ছিল। আশা করি ওকে কালকে ম্যাচ থেকে খেলাতে পারবো এবং ওর সার্ভিসটা পাবো। খুলনা ম্যাচের আগে 1 জানুয়ারি মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করে ঢাকা। ম্যানেজার কিংবা কোচকে না বলে সেদিন অনুশীলনে আসেননি সাব্বির। অনুশীলনে ডানহাতি ব্যাটারকে না দেখে অবাক হয়েছে কোচ ও ম্যানেজমেন্ট। এমন ঘটনা নিয়ে সাব্বিরের সঙ্গে কথা বলেছেন এবং তাকেও বুঝিয়েছেন ঢাকার প্রধান কোচ। 1 জানুয়ারিতে অনুশীলনে না এসে যে ভুল করেছে সেটা বুঝতে পেরেছে সাব্বির নিজেও। সুজনের বিশ্বাস, পরের ম্যাচ থেকে নতুনভাবে নিজের সেরাটা দেবেন সাব্বির। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।